হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আদনান ব্লগার। গাইস, আজকে আমরা যাব বান্দরবনে। আর আজকে আমাদের সাথে আছে আরফাত, সাকিব, তানভীর। গাইস, বান্দরবনের ভিউগুলো উপভোগ করতে হলে থাকতে হবে আমাদের সাথে। আর চলুন আমরা সকালের রোড ভিউ দেখে দেখে চলে যাই বান্দরবনের মধ্যে। আমরা চলে আসছি তেলের পাম্পে বাইকের মধ্যে তেল নেওয়ার জন্য। বাইকের তেল নিয়ে আমরা নতুন ব্রিজ চলে আসছি। নতুন ব্রিজ এসে অনেক বাইকার ভাইদের সাথে দেখা হলো। সবাই একসাথে বান্দরবনের দিকে রওনা হলাম। চলে আসছি বান্দরবন রোডের এখানে। বান্দরবন ঢোকার আগে সকালে হালকা একটু নাস্তা করে নিলাম। আমরা চলে আসছি বান্দরবন বাস টার্মিনাল। ওইখানে যারা চাঁদের গাড়ি নিতে চান তারাও এখান থেকে চাঁদের গাড়ি সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। বাইকার ভাইদের উদ্দেশ্য করে বলবো, নিয়ম অনুযায়ী বাইক চালাবেন, কারণ এদিক সেদিক হলে আপনাদের দুর্ঘটনার সম্মুখীন হইতে হবে। বান্দরবন ঘুরতে আসলে আপনার আইডি কার্ডের ফটোকপি রাখবেন 5-6টা মতো, কারণ আপনার জায়গায় জায়গায় আপনার চেকপোস্টের মধ্যে আপনার আইডি কার্ডের ফটোকপি খুঁজবে। গাইস দেখেন, বলতে না বলতে চাঁদের গাড়ি একটা পড়ে গেছে। সবাই সাবধানে আসবেন, কারণ সুখ খুঁজতে এসে যেন আপনার দুঃখ নিয়ে বাসা যাইতে না হয়। সবাই সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে থাকবেন। সামনে চেকপোস্ট, আর্মি আমাদের থেকে আইডি কার্ডের ফটোকপি নিছে। আর আর্মি আমাদের থেকে নেওয়ার কারণটা হচ্ছে আমরা যেন সেফ থাকি। আপনারা অবশ্যই আইডি কার্ডের ফটোকপি দিয়ে এন্ট্রি করে যাবেন। গাইস, কথা বলতে বলতে চলে আসছে আমরা রিসোর্টের মধ্যে। আর আমাদের এই রিসোর্টটার নাম হচ্ছে টমাটঙ্গি রিসোর্ট। চলুন এই রিসোর্টের একটা সিনেমেটিক ভিডিও দেখে আসি। সিনেমেটিক ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা এই রিসোর্টটি নিয়েছি 4000 টাকা দিয়ে, কারণ আমরা সিজনের সময় গেছিলাম, যার কারণে আমাদের থেকে রিসোর্টটির ভাড়া বেশি নিয়েছিল। আর আমরা গেছিলাম 4 জন, পার পার্সন 1000 টাকা করে পড়ছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেছি টমাটঙ্গি পর্যটন কমপ্লেক্সের ওইখানে সৌন্দর্যটা দেখার জন্য। শুভ সকাল সবাইকে। গাইস দেখুন আমাদের রুম রিসোর্ট থেকে সকালের ভিউটা, মাশাআল্লাহ। গাইস, আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি আলীকদম ডিম পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। পাহাড়ের সৌন্দর্য আঁকা বাঁকা রাস্তা দেখে চলে যাব আলীকদম ডিম পাহাড়ের ওইখানে। পাহাড়ের সৌন্দর্য ভিউগুলো দেখার জন্য থাকতে হবে আমাদের সাথে। চলুন আমরা রাস্তার ভিউ দেখে দেখে চলে যাই আলীকদম ডিম পাহাড়ের ওইখানে। বান্দরবনের আয়তন প্রায় 4479 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড় তাজিংটং ও কিওকারাং এই জেলায় অবস্থিত। বান্দরবনকে নিয়ে কিছু বলার নাই, কারণ যে বান্দরবন আসে না সে কোনো বাংলাদেশ দেখে নাই। বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে জীবনে একবার হইলেও বান্দরবন ঘুরে যাবেন। বান্দরবন আসলে বুঝতে পারবেন বাংলাদেশ কত সুন্দর। কথা বলতে বলতে চলে আসছে আমরা ডিম পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। এই ডিম পাহাড়টি অবস্থিত বান্দরবন জেলা আলীকদম ও থানচি উপজেলার ঠিক মাঝখানে এই ডিম পাহাড়টি অবস্থিত। সমুদ্র পৃষ্ঠে বলতে গেলে প্রায় 250 ফুট উচ্চতায় এটি অবস্থিত।
এখন আমরা চলে যাব আলীকদম হয়ে চকরিয়ার ওইখানে। অল্প সময় নিয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা পর্যটক এরিয়া দেখাইতে পারি নাই। পরবর্তী কোনো সময় গেলে প্রত্যেকটা পর্যটক এরিয়া ঘুরে দেখাবো ইনশাল্লাহ। চলে আসছে আমরা চকরিয়া মেন রোডের ওইখানে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।